দফাতে ভোট হয়েছে, সেটা ক্যান্সেল হবে কি না হবে সেটা ইলেকশন কমিশন বলতে পারে। আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের কথা খুব পরিষ্কার। বিধানসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে যখন একটা রাজ্যে হতে চলেছে বা সেখানে দিন ডিক্লেয়ার হয়েছে, সেখানে 60 লাখকে অ্যাডজুডিকেশনে কেন রেখেছে? হয় তারা তাদেরকে ডিক্লাইন করুক, আদারওয়াইজ তাদেরকে একসেপ্ট করুক। সমুখ সমরে হবে বলে মনে হয় না। কারণ কি বলুন তো? কারণ শুভেন্দু অলরেডি জিতে আছে। ভবানীপুর থেকেও শুভেন্দু জিতে আছে, নন্দীগ্রাম থেকেও জিতে আছে। মমতার ক্ষমতা হলো না নন্দীগ্রামে দাঁড়ানোর। মমতা তো আগেরবার খুব ডঙ্কা বাজিয়ে নন্দীগ্রামে দাঁড়ালো, ভবানীপুরে দাঁড়ালো। ভবানীপুরে তো নন্দীগ্রামে হারার পরে ভবানীপুরে দাঁড়িয়েছে। আর শুভেন্দু তো জিতে গিয়ে দাঁড়িয়েছে। ওর ক্ষমতা হলো না। শুভেন্দু যদি মমতার জায়গায় দাঁড়াতে পারে, তাহলে মমতার হিম্মত হলো না যে মমতা শুভেন্দুর জায়গায় দাঁড়াক। বড় বড় তো অনেক কথা বলা যায়, ভোটের ময়দানে লড়াইটা হোক না গণতন্ত্রে। মানুষের ওপর মমতার নিজেরই ভরসা নেই। এই যে আমলাদের বদল হচ্ছে, তাতে মমতা ভয় পেয়েছে। মমতার যাওয়া খুবই সময়ের অপেক্ষা। মে মাসের পর মমতার মুখ্যমন্ত্রী থাকছে না, অবশ্যই বিদায় হয়ে গেছে, শুধু রায়ের অপেক্ষা। আমি তো আগেও বলেছি, এখনো বলছি, তৃণমূলের সরকারের ডেথ সার্টিফিকেট বেরোনো শুধু সময়ের অপেক্ষা। আমার মনে হয় 4th মে তৃণমূলের ডেথ সার্টিফিকেট, তৃণমূল সরকারের ডেথ সার্টিফিকেট বেরিয়ে যাবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এসআইআর প্রক্রিয়া যখন পশ্চিমবঙ্গের মাটিতে চলছে, অনগোয়িং প্রসেস, এবং সেই মুহূর্তে যখন প্রিলিমিনারি স্টেজে তারা ভোটার তালিকা, মানে রাফ একটা ভোটার তালিকা প্রকাশ করে, এবং তার ভিত্তিতে দেখা যায় যে 60 লক্ষ ভোটার গোটা পশ্চিমবঙ্গে অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। মানে তাদেরকে অ্যাপ্রুভালও দেওয়া হয়নি, তাদেরকে রিজেক্টও করা হয়নি। তাদেরকে বলাও হচ্ছে না সরাসরি অনুপ্রবেশকারী, আবার সরাসরি ভারতের নাগরিক বা ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবে সেটাও বলা হচ্ছে না। তো তার ভিত্তিতে যখন ইসিআই এর তরফ থেকে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছিল বা অল পার্টি মিটিং ডাকা হয়েছিল, সেখানে আমাদের তরফ থেকে বলা হয়েছিল যতক্ষণ পর্যন্ত এই 60 লাখ অ্যাডজুডিকেশনকে ক্লিয়ারেন্স না দেওয়া হবে, বা 60 লাখকে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভোটার তালিকা ঘোষণা না করা হবে বা সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ না করা হবে, ততক্ষণ পর্যন্ত যেন ইলেকশনের ডেট ডিক্লেয়ার না করা হয়। কারণ ভোটার অসম্পূর্ণ রেখে ভোট কখনো হতে পারে না, সে যে ভোটই হোক, সেটা বিধানসভা নির্বাচন হোক বা দেশের লোকসভা নির্বাচন হোক। তো তার ভিত্তিতে বিগত দিনে আমরা সেটা অল পার্টি মিটিংয়ে আমাদের তরফ থেকে সেই প্রস্তাব রাখা হয়েছিল। সেই পার্টিতে, মানে অল পার্টি মিটিংয়ে আমাদের রাজনৈতিক দলের তরফ থেকে যারা প্রতিনিধি গেছিলেন, কিন্তু সেই জায়গায় নির্বাচন কমিশন কর্ণপাত সেখানে করেননি। না করে ওনারা তড়িঘড়ি দফায় ভোট ডিক্লেয়ার করলেন। যেহেতু সংসদীয় গণতন্ত্রে ভোট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেখানে রাজ্যের শাসন ব্যবস্থার ব্যাপার, যেখানে বিধানসভা নির্বাচন, রাজ্যের শাসন ক্ষমতা কার হাতে যাবে সেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে কোনো জায়গায় এই 60 লাখ ভোটকে বা 60 লাখ মানুষকে বাদ রেখে বা ভোটার তালিকা অসম্পূর্ণ রেখে কখনো ভোটে যাওয়া যেতে পারে না। এই 60 লাখ ভোটারকে বাদ রেখে ভারতের নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিন ডিক্লেয়ার করলো, এবং তারা ভোটে যাচ্ছে। এই কারণে এই জায়গায় আমরা এই প্রশ্ন অনারেবল চিফ জাস্টিসের কাছে রাখি, এবং তার ভিত্তিতে চিফ জাস্টিস ইলেকশন কমিশনকে কালকে তলব করেছে। 24 ঘন্টার মধ্যে ইলেকশন কমিশনকে এখানে ডেকে পাঠানো হয়েছে। কালকে এই মামলার শুনানি, পরবর্তী শুনানি রাখা হয়েছে, দিন ধার্য করা হয়েছে, এবং কালকে দেখা যাবে ইলেকশন কমিশনের কি জবাব থাকে। 60 লাখ যদি অনুপ্রবেশকারী হয় তাহলে তাদেরকে বাদ দিক, আর যদি 60 লাখ যদি অনুপ্রবেশকারী না হয় তাহলে তাদেরকে জুড়ে দিক, কিন্তু ভোটার তালিকাটা সম্পূর্ণ করুক। যদি সেটা তাদের মতে মনে হয় তাই অনুপ্রবেশকারী, তো তার ভিত্তিতে যে মামলা হওয়ার তারা তাদের মতো করে মামলা করবেন। তারা তো নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি জুডিশিয়ালি সিস্টেমের জায়গায় যাবেন, কারণ তারা তাদের মতো করে মামলা করবেন, তারা তাদের মতো করে কোর্টে আসবেন। বিভিন্ন প্রার্থীরা যারা, মানে বিভিন্ন ভোটাধিকার যারা প্রয়োগ করছেন, আপামর জনগণ যারা 60 লাখ যারা বাদ পড়েছে, কিন্তু তাদেরকে এই দোদুল্যমান পজিশনে রেখে, অ্যাডজুডিকেশনের জায়গায় রেখে, কিন্তু তাদেরকে ভোটটা ডিক্লেয়ার হলো, তাহলে তারা তাদের ভোটাধিকার তো প্রয়োগ করতে পারবে না। তাহলে গণতন্ত্রে একটা ভোটের ভিত্তিতেও মানুষের জেতাহারা নির্ভর করে। তো সেক্ষেত্রে 60 লাখ ভোট, এটা তো কান্ট ইম্যাজিন, এটা তো হতে পারে না। 60 লাখ ভোটকে বাদ দিয়ে, 60 লাখ ভোটারকে বাদ দিয়ে, তাহলে কোর্ট যদি মনে করে সেখানে ভোট প্রক্রিয়া স্থগিত হবে, বা ভোট প্রক্রিয়া, আমাদের আইনের ভাষায় যদি বলি আমরা ওটাকে অ্যাডজার্ন করা, বা ভোট প্রক্রিয়াকে পিছিয়ে না যাওয়া, আমাদের আইনের ভাষায় যেটাকে বললাম যে আমরা অ্যাডজার্ন মোশন, তাহলে সেখানে অ্যাডজার্ন হবে। তো সেক্ষেত্রে তো ফলটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার।